জমকালো আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামের দুটি চ্যানেল। ইউটিউবে যাত্রা শুরু করা এই চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করছে। নতুন এই অধ্যায়ের সূচনায় উপস্থিত ছিলেন রেডিও এবং বিনোদন জগতের বহু গুণীজন। অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের 4টি নাটক ও 2টি মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান মান্না বলেন, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য যে জগৎটা আমাদের রয়েছে সেটি নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। ক্যাপিটাল ড্রামা এবং ক্যাপিটাল মিউজিক এই দুটো চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এই যাত্রা দিয়ে আসলে আমরা আপনাদের সাথে সম্পৃক্ততাটা বজায় রাখা এবং একটা নতুন সূচনা শুরু করবার উদ্দেশ্যে আসলে আজকে এই ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানটি। এ সময় রেডিও ক্যাপিটালের নতুন ইউটিউব চ্যানেলের সফলতা কামনা করেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আব্দুল বারী। আমরা আশা করব আরও ভালো কিছু হবে। বসুন্ধরা গ্রুপ, আপনারা জানেন আমাদের বসুন্ধরা চেয়ারম্যান সাহেব প্রচারে বিশ্বাসী না, উনি প্রচার করতে চান না। ওনার সাথে আমি বহুবার কথা বলেছি, উনি বলছেন যে মানুষের কল্যাণে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বসুন্ধরা। পাশাপাশি নতুন যাত্রা নিয়ে রেডিও ক্যাপিটালের হেড অফ অপারেশন আনারুল আলম সজল নানা পরিকল্পনার কথা জানান। আসার জন্য কি করা যায়, তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করো। মাননীয় চেয়ারম্যান স্যার আমাকে বললেন যে ক্যাপিটাল এফএম বিনোদন জগৎ নিয়ে কাজ করবে। সো তখন আমি আমার প্ল্যানিংগুলো শেয়ার করা শুরু করলাম। সবশেষ অনুষ্ঠানে অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব, জোবান, কেয়াপায়েল, খায়রুল বাশার এবং নির্মাতাদের মধ্যে জাকারিয়া শৌখিন, রুবেল হাসান, মাহমুদুর রহমান হিমি, হাসিব হোসেন রাখি, মাশরিকুল আলম, মহিদুল মহিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।